হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড প্রোডাক্ট রিভিউ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ট্র্যাটিনিয়ন ক্রিমের সাইড এফেক্টসের ব্যাপারে। এই ট্র্যাটিনিয়ন ক্রিমটি স্কিনে যত রকমের প্রবলেম আছে, ওপেন পোর্স, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ফাইন লাইন্স, পিগমেন্টেশন, লুজ স্কিন, স্ট্রেচ মার্ক সব কিছু ঠিক করার জন্য কিন্তু প্রচুরই কার্যকরী এই ক্রিমটি। কারণ এই ক্রিমটি স্কিনের মধ্যে কোলাজিনকে ইনক্রিজ করে, মেলানিনের প্রোডাকশনটা খুবই কম করে দেয় এবং এটা কোনো রকমের স্টেরয়েড জাতীয় ক্রিম না। তাই এই ক্রিমটি যদি আপনাদের স্কিনে শ্যুট করে যায় তাহলে 5 থেকে 10 বছর 15 বছর যতই ইউজ করুন না কেন কোনো রকমেরই ক্ষতি হবে না। এটা আমার খুবই ফেভারিট একটা ক্রিম। তবু এটা যতটাই ভালো ততটাই ক্ষতিকর, কারণ অনেকেই কমেন্ট করে থাকেন যে এটা ব্যবহার করে স্কিনটা খুবই খারাপ হয়ে গেছে, আরও ডার্ক হয়ে গেছে স্কিনটা, পিম্পলস হচ্ছে, রেডনেস হচ্ছে। তো ক্রিমের সাইড এফেক্ট থেকে কিভাবে বাঁচবেন সেটা এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। যদিও আপনারা এই ক্রিমটি খুবই ব্যবহার করার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো গাইস, এই ক্রিমটি দু রকমের সাইড এফেক্টস রয়েছে। একটি হলো কমন সাইড এফেক্টস এবং আরেকটি হলো সেভারেজ সাইড এফেক্টস। এই সেভার সাইড এফেক্টসটি যদি এটি ব্যবহার করার পর স্কিনে ইচিং, রেডনেসের সমস্যা হয় তাহলে চিন্তার কিছু নেই, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এবং গাইস, এটি কিন্তু প্রতিদিন ব্যবহার করার চলবে না। প্রতিদিন ব্যবহার করার পর যদি অ্যাকনি পিম্পলস আরও বেড়ে যায় তাহলে সেটা ঠিক করা কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। এই ক্রিমটি ব্যবহারের ব্যাপারে অনেকেই সঠিক ব্যবহার জানেন না, তাই এইসব সাইড এফেক্টস আপনাদের ভুগতে হয়। মেডিকেল শপ থেকে শুধু কিনে নিয়ে এসে প্রতিদিন ব্যবহার করে থাকেন, সারা রাত রেখে দেন এবং তাই সাইড এফেক্টসগুলো খুবই আপনাদের স্কিনে দেখা যায়। এটার মূলত কোনো সাইড এফেক্টস কিন্তু নেই। এতে ভিটামিন এ আছে। ভিটামিন এ এর যে ডায়াবেটিক হয় তা প্রথমে অ্যাকনি পিম্পলস একটু বেড়ে যায়, তারপর আবারই ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। এটা স্কিনের ভেতরে ডেড সেলসটাকে কমিয়ে দেয় এবং তাই এটি ব্যবহার করার সময় রোদে বেরোনোর আগে কিন্তু আপনাদের সানস্ক্রিন না ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই অসুবিধা আছে। এই ক্রিমটি ব্যবহার করতে হলে সানস্ক্রিন কিন্তু আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে। এবং কিভাবে ব্যবহার করবেন চলুন জানিয়ে দিই। প্রথমে সবার আগে জানা উচিত এইটা কিন্তু প্রথমেই যখন ব্যবহার করবেন, দেখুন এখানে দেখুন দেয়াই আছে 0.25% কনসেন্ট্রেশনের মধ্যেই ব্যবহার করতে হবে। একদম ডট ওয়াইজ ব্যবহার করতে হবে। তো চলুন প্রথমে ক্রিমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম। দেখুন গাইস, এটা আমি ইউজ করেছি। এর আগে আমি একটা ক্রিম আমার শেষ হয়ে গেছিলো, এটা আবার সেকেন্ডবার পারচেস করা। তো এটা ফার্স্ট যখন ব্যবহার করবেন 0.25% একদম ডট কন্টেন্টে, ঠিক এই রকম কন্টেন্টে আপনাদের, এর থেকেও কম, এতটা কন্টেন্টে আপনাদের ব্যবহার করতে হবে। তো স্টার্টিংয়ে যখন প্রথম সপ্তাহে লাগাবেন তখন কিন্তু এটা সপ্তাহে 2 বার লাগাবেন, তাও ডটের মতো অ্যামাউন্ট নিয়ে যতটা দেখালাম, এবং আধ ঘন্টা স্কিনে রাখবেন, তারপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। দ্বিতীয় সপ্তাহে যখন ইউজ করবেন তখন একই প্রসেসে 25 মিনিটস আর 45 মিনিটও রাখতে পারেন, তারপর ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। তৃতীয় সপ্তাহে আরেকটু বাড়াতে হবে, কোয়ান্টিটিটা একই থাকবে, জাস্ট তোমরা 1 ঘন্টা রাখতে পারো যদি কোনো প্রবলেম না হয় ফেসে। 1 মাস ব্যবহার করার পরে সারা রাত 2 দিন রাখবেন, কোয়ান্টিটিটা একই রাখবেন। এভরিডে কিন্তু এটা ইউজ করা যাবে না, সপ্তাহে 2 থেকে 3 দিন। আপনাদের স্কিনে যদি প্রচুর ড্রাইনেস, রেডনেসের সমস্যা থাকে তাহলে কিন্তু রাতে ময়শ্চারাইজারের সাথে এটা ডট অনুযায়ী মিশিয়ে আপনারা এটা মাখতে পারেন। সানস্ক্রিন লাগাতে কিন্তু এটা হবে। এটা ব্যবহার করলে সানস্ক্রিন যদি আপনারা ইউজ করতে না পারেন তাহলে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, তাতে আপনাদের স্কিনে আরও সাইড এফেক্টস দেখা যাবে। এবং গাইস, আপনারা যদি বাড়িতেও থেকে এটা ইউজ করেন তাও আপনাদের সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হবে। আর আপনাদের স্কিন যদি সেনসিটিভ হয়ে থাকে তাহলে ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। এটার রেজাল্ট একটু স্লোলি হয়, বাট খুব ভালো রেজাল্ট দেয়। 6 মাস লেগে যেতে পারে, বাট স্কিনের অনেক ধরনের ভালো রেজাল্ট দেখতে পাবেন। খুবই স্লো রেজাল্ট দেয়, বাট কোনো রকমের হার্মফুল কেমিক্যাল কিন্তু দেওয়া নেই, যেটার জন্য আপনার স্কিন আরও খারাপ হয়ে যেতে পারে। রেজাল্ট খুবই ভালো দেয় লং টার্মের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এবং নতুন নতুন ভিডিওটা দেখতে হলে বেল আইকনটা প্রেস করে দিও। সবাই ভালো থেকো, বাই।